কাপড় নামা বাবা আমার বুক থেকে গেলে শোন, এই মুড়ো থেকে ফু দেবো, এই মুড়ো গিয়ে কাজ হবে এখানে হবে পাউটা ছাড়া। আহ আহ থল থলে মাংস রে, এ জিনিস দেখলে আমার সহ্য হয় না, তোদের কষ্ট আর কতকাল সইব। শোন, তুই ওখানে দাঁড়ানো থেকে তোর ননদের ঠ্যাং ধর যা। ঠ্যাং ধরা হ্যাঁ লাগবে? হাল দেব। এটা আবার কেমন বাবা? এই শোন, তোর জামাইটা এত বড় না, প্রতিদিন রাতে খ্যাচ খ্যাচ করিস না? হ্যাঁ বাবা করে তো। ওর থেকে এক অংশ ওর হাজবেন্ডের কাছে যাবে, যার সাথে বিয়ে ঠিক হবে, তার কাছে চলে যাবে। তাই নাকি বাবা? হ্যাঁ, তোরও কষ্ট কম হবে, তুই মজা পাবি, ও মজা পাবে। কি বলিস, চাস না? হ্যাঁ বাবা চাই। আমি তো প্রত্যেকদিনই আমার জামাই লাগে ক্যাচ ক্যাচ করি, কি লেগা অতটা আমার সহ্য হয় না বুঝছেন। এত বড় থাকলে কার সহ্য হবে? এই বাচ্চু, কি রে চুপচাপ হয়ে গেলি কে? কাছে আয়, কাছে আয়। আরে যাও বাবা, না যাও। শোন, এত বড় বড় চুল দিয়ে সব ঢেকে রেখেছিস কেন? তুই কি চাস না তোর জামাইটা ছোট হয়ে যাক? হ্যাঁ বাবা আমি চাই আমার জামাইটা যেন একটু ছোট হোক, কি লেগা আমার অনেক শোন, কষ্ট হয়। তোর জামাই কাল তো বোন মামাতো বোন আগে পাট খেতে এনে অনেক মনে কর রসারসি করে সব শেষ করে ফেলছিল, এতটুকু হয়ে গেছিল। আমার কাছ থেকে পানি ভরা নিয়ে খেয়ে তোর জামাইটা এত বড় হয়েছিল। তাই নাকি বাবা? আজকে আবার তোর জামাইয়ের শক্তি আমি ফিরিয়ে নিচ্ছি। গিলি গিলি বাবার কারিশমা সব এসে যা। দে হাত দে, এই নরম হাত দিয়ে তোর জামাইকে তুই সেবা করবি। কিরে বর্ষ, এরকম করছিস কেন? হ্যাঁ, চুলগুলো ওই পাশে দে, চুলগুলো ওই পাশে দে। হবে, খেলা হবে, তোর জামার সাথে তোর খেলা হবে, আর তুইও মনে আনন্দে থাকতে পারবি, কারণ তোর জামাটা এতটুকু হয়ে যাবে। তাই নাকি বাবা? খুশি না তুই? হ্যাঁ বাবা আমি অনেক খুশি। তোকে আর ভোরবেলা গোসল করতে হবে না। আচ্ছা বাবা আমার ননদ একটু ভালো করে দেখান, আমি আসছি ওর জন্য বেশি, কারণ এইখানে আয়, এখানে ঘোর, দে মাথা দে এখানে। হবে পাউটা ছাড়া। আহ আহ থল থলে মাংস রে, এ জিনিস দেখলে আমার সহ্য হয় না, তোদের কষ্ট আর কতকাল সইব। শোন, তুই ওখানে দাঁড়ানো থেকে তোর ননদের ঠ্যাং ধর যা। ঠ্যাং ধরা হ্যাঁ লাগবে? হাল দে।